বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট না থাকলেও থেমে নেই ভিউয়ের জন্য কৃত্রিম সাজানো ভিডিও ধারণ কাজ। সারা দেশের মানুষ যখন বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, তখন কেউ কেউ ব্যস্ত হয়ে পড়ছেন সেলফি রিলসে। ত্রাণ দেওয়ার নাম করে চলছে বন্যার ট্যুর, সেলফি আর রিলস ভিডিও মেকিং। লক্ষ্য, ভিউ, উদ্দেশ্য ডলার, আর মাধ্যম বন্যার মানবিক হওয়া। মানবিকতার হাওয়া তাদের ক্যামেরার ফ্রেমে লাগলেও অন্তরে লাগেনি, যার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাবে পানির মধ্যে এক বয়স্ক লোককে ধরে ধরে পার করছে রাস্তা, আর বিপরীতে চলছে শুটিং। একটু পর দেখা গেল সেই বয়স্ক লোকটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। এছাড়া ট্রাকে করে ত্রাণ নিয়ে ভিডিও বানিয়ে চলছে তাদের মহা উদযাপন। কেবল তাই নয়, বন্যায় দুর্গতদের সহযোগিতার নামে ত্রাণের ছুতোয় বেড়েছে টিকটক ও রিলস মেকারদের ভিড়, যা সংবাদের শিরোনামও হয়েছে। এদের ভিড়ে বিপাকে যারা কেবল উদ্ধার কাজ ও ত্রাণ পৌঁছে দিতে চেষ্টা করছেন। ত্রাণ বিতরণের নামে ভিডিও তৈরিতে বিব্রত ত্রাণ গ্রহণকারীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে, ভাই, প্রতি বছর কুরবানির ঈদে নিজের খামারের একটি গরু গরিবদের দিয়ে দিচ্ছি। কুরবানির জন্য নিজের পুকুরের মাছ যখনই বিক্রি করতাম, আগে পাড়া প্রতিবেশীদের দিতাম, কোনোদিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পুটলা চিরা আর মুড়ি দিয়া ছবি তুলতাছেন 10 জনে। ভাই, মাফ কইরা দেন আমাদের, আল্লাহর হস্তে মাফ কইরা দেন ভাই। উদ্ধার করতে 10 জনের নৌকায় 8 জনই উদ্ধারকারী, যারা সেলফি তোলাতেও ব্যস্ত। আর এই দৃশ্য দেখেই বোঝা যায় তাদের উদ্দেশ্য কি। সহযোগিতার নামে ট্যুর, টিকটক আর রিলস মুক্ত হোক বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম। আসল স্বেচ্ছাসেবীরা পৌঁছাক দুর্গতদের কাছে, উদ্ধার হোক ও নিরাপদে থাকা সকল মানুষ। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।